মৃন্ময়ী মাকে চিন্ময় রূপ দিতে কুমোরপাড়ায় দুর্গা প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। হাতে আর মাত্র একটি সপ্তাহ। প্রতিটি মণ্ডপে মণ্ডপে পূজিত হবেন দশভুজা দেবী দুর্গা। তাই মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে কুমোরপাড়ায় দুর্গা প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা। মৃৎশিল্পীরা দিনরাত এক করে তাদের দক্ষ হাতের নিপুণতায় মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে চলেছেন। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি হলেও ক্লাব এবং সার্বজনীন পুজো উদ্যোক্তারা মূর্তির মূল্য বৃদ্ধি করতে চাইছেন না। তাদের মুনাফা কম হলেও অতি সযত্নে কিন্তু দুর্গা প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পীরা। আর গোটা রাজ্যের পাশাপাশি উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাগুলিতে প্রায় শতাধিক মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন। এছাড়া মাটি, বাঁশ, খেড়, রং, লোহা, সুতলি, কাপড় সহ অন্যান্য সামগ্রীর অগ্নিমূল্য। কিন্তু মূর্তির দাম বৃদ্ধি করতে চাইছেন না পুজো উদ্যোক্তারা। তাই মৃৎশিল্পীদের মুনাফা আগের তুলনায় অনেকটাই কমে গেছে বলে তাদের দাবি। মৃৎশিল্পীরা রাজ্য এবং বহিরাজ্যের কারিগর দিয়ে মূর্তি তৈরি করছেন। এদিকে কদমতলার পালপাড়া এলাকার বাপটু নমঃশূদ্র জানান, 10 বছর যাবত এই পেশার সাথে তিনি যুক্ত। প্রথমে শখের বসে পেশার সাথে যুক্ত হয়েছিলেন। বর্তমানে 12 মাস চলে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরির কাজ। এবছর 6 জন দুর্গা প্রতিমা তৈরি করছেন। এছাড়া সর্বোচ্চ 25,000 টাকার প্রতিমা রয়েছে। 2 জন কারিগর সহ তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। তার মূর্তি গ্রামীণ এলাকায় বেশি যায়, সাথে পার্শ্ববর্তী রাজ্য অসমের কারখানা পুতনি এলাকায় যায় বলে তিনি জানান। অপরদিকে কল্লোল মালাকারি নামের অপর এক মৃৎশিল্পী জানান, 9 বছর যাবত এই পেশার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। এই পেশার উপর সংসার প্রতিপালন। 6 জন কারিগর দিয়ে 9 জন প্রতিমা তৈরি করছেন। সবগুলি প্রতিমা বুকিং হয়ে গেছে। তিনি জানান, তার বানানো প্রতিমা কদমতলা, লক্ষ্মীনগরী, কালাছোড়া, ঠেকনি সহ অসমের কাঁঠালতলিতে বিক্রি হয়। সাথে কদমতলা পুরাতন পোস্ট অফিস রোডের মৃৎশিল্পী দিলু রুদ্রপালের এক কারিগর তথা ধুবুরের বাসিন্দা স্বপন পাল জানান, এবছরে তারা 30 জন দুর্গা প্রতিমা করছেন। রাজ্য এবং বহিরাজ্যের 5 জন কারিগরের নাওয়া খাওয়া ছেড়ে প্রতিমা তৈরি করছেন। বৈশাখ মাস থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। তবে দুর্গা প্রতিমার আরও চাহিদা থাকলেও তারা আর বানাতে না পারায় পুজো উদ্যোক্তাদের ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছেন। তাদের বানানো দুর্গা প্রতিমা কদমতলা এলাকা সহ অসমের করিমগঞ্জ জেলা লোহারপুয়া, বাজারিছড়া, চাঁদখেরা ইত্যাদি এলাকায় বিক্রি হয়ে থাকে। তবে সকলেই সরকারিভাবে আজ অবধি কোনো সুযোগ সুবিধা পাননি। যদি সরকার তাদেরকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করত, তাহলে তাদের মৃৎশিল্প পেশাটাকে আরও বাড়িয়ে আরেকটু স্বাবলম্বী হতে পারতেন বলে তাদের দাবি। মানে আমি ছোটোবেলা থেকে আগে বাড়ি ধরে তো একটু টুকটাক বানাইতাম, বানানো করে তো মনে করো এটা তার পড়ালেখা করতে পারছি না। তারপরে তো কাজও ঢুকছি, তো কারখানা করছি, মনে করো কারখানা কাজ করছি, কাজ করার পরে তো দোকান করে আজকে 4 বছর হয়েছে দোকান করছি। মানে দোকান তো মোটামুটি টুকটাক চলায় ব্যবসা, মানে সারা বছর মূর্তি বানাও? মোটামুটি টুকটাক চলায় ব্যবসা। এইবার কতজন প্রতিমা বানাইছেন? এবার বানাইছি 6 জন। সর্বোচ্চ কত দামের আছে প্রতিমা? সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত মূর্তি আছে আর কি। আমার এখানে তো সবগুলো কি বুকিং হয়ে গেছে? সবগুলো অর্ডার। কোনানে কোনানে যায় আপনার? এইটা যায়, এটা আসাম পর্যন্ত আছে, আর এবার লালচড়া, ইসাই লালচড়া। মানে মূর্তি বানাইতে কি কি ব্যবহার করতেছেন? তো কাঠ, বাঁশ, এটা তো বিভিন্ন কিছু লাগে। লাভ কেমন অন্য মনের তুলনায়? মোটামুটি আমরা কি এটা লাভ নেই, নিজে কাজ করি, নিজে মোটামুটি যা মনের পরিবার চলবে ওটাই করতে হবে। আপনার সাথে কতজন আছে কারিগর? আমার সাথে 2 জন আছে। গতবারের তুলনায় এবার লাভের হারটা কেমন, বেশি না কম? এবারটা মনে করেন জিনিসের দামগুলো বেশি, এটার লাগে একটু লাভ কম। এটার লাগে সব জিনিসের দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, অলঙ্কার আছে, ড্রেসিংয়ের দাম বাড়ছে। এটার কারণে মূর্তির দাম বাড়ছে না? মূর্তির দাম তো আমরা বাড়ছে না, এটা তো মানে যে রেটিও আছে এই রেটিও। কেন দাম বাড়লো না? গেলে এটা কাস্টমার আইলে পরে তারা কয় এটা তোমার এইরকম এরকম মাতে আর কি। কাস্টমার তো সব আরও বিভিন্ন তো মূর্তি পায়, তারা তো আমাদের সর্বোচ্চ কত দামে? 16,000। সব কি সেই মানে বুকিং হয়েছে? হ্যাঁ, সব কিছু। কোথায় কোথায় বিক্রি হয় আপনার মূর্তি? খালাসরা, কদমতলা, সরসপুর, এদিকে আসাম, কাটলতলা, গ্রামীণ এলাকাগুলিতে। গ্রামীণ এলাকা। লাভের হারটা কেমন অন্যান্য বছরের তুলনায়? লাভের হারটা কেমন? লাভের হার মোটামুটি আর চলন চাই। গতবারের তুলনায় এবার মোটামুটি ভালো আছে। কাঁচামালের দামের তুলনায় কিরকম দাম? কাঁচামালের দাম যেমন আগে ধর্মনগর থেকে আমি আনতাম, এখান থেকে আনলে বেশি হইতো না, এখন রংখালে খরচটা বাইরে দিত। এই বছর আগরতলার থেকে আনলাম, দেখি বছর করিয়া কীরকম হয়। কী কী ব্যবহার করছেন মূর্তি বানাতে? খের, মাটি, বাঁশ, পুতলি, কাঠ। কতজন কারিগর? 7 জন। চোরাইবাড়ি থেকে কিষান মল্লিকের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।